হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে সংসারের, আর রান্নাবান্নাও হয়ে গেছে। তো এখন তারপর থেকে ভ্লগটা স্টার্ট করছি। এখন দেখো তোমার বিকেলে কিছু কাজ আছে, তো ভাবলাম যে না তাহলে ভ্লগটা এখন থেকেই শুরু করি। আর এই যে হচ্ছে বরের জামা কাপড়, সেগুলোকে ভিজিয়ে দিচ্ছি, আলাদা করে কেচে দিচ্ছি। তো ও স্নান করার পর গামছা ও, আর হচ্ছে ওর গেঞ্জি টেঞ্জি হয়েছে সেগুলো কেচে দিচ্ছি। বিশেষ করে এই যে সাদা জামাটা, মানে সাদা গেঞ্জিটা, এইটা যদি আমি অন্যান্য জামা কাপড়ের সাথে মিশিয়ে কেচে রং মাখিয়ে ফেলেছি, ভুল করে কোনো জামা কাপড়ে রং উঠেছে, আর আমি এটা দেখেছি অন্য সময় জামাকাপড় কাচি কোনো রং ওঠে না, কিন্তু যখনই ওর নতুন কোনো সাদা জামাকাপড় ওর মধ্যে দিই বা মেয়ের বা আমার, সেই সময় কোনো না কোনো এমন জামাকাপড় থাকবে যেটা থেকে রং উঠবে। মানে এটা হচ্ছে ভাগ্য, ভাগ্য, বুঝেছো? এটা হবেই তো, যে কারণে ও বলেছে কণিকা এবার যেন তুমি জামাকাপড়ে রং লাগিও না, মানে কালার উঠিও না, অন্যান্য জামাকাপড়ের সাথে মিশিয়ে সাদাটা আলাদা করে কেচে নীল দিয়ে দিও। তো আমি বললাম যে ঠিক আছে চলো। তো ওই জন্য জামা কাপড়টা আমি, মানে ওই যে ওর জামা কাপড়গুলো আমি আলাদা রেখে দিয়েছিলাম, তো সেইগুলোকেই তোমার এখন কেচে দিচ্ছি। আর কেচে টেচে দিয়ে তারপরে এই জামা কাপড়গুলো মেলে দেবো। আর কিছু জামা কাপড় হয়েছে যেগুলো আমি না ওয়াশিং মেশিনে কেচে নিয়েছি। ওয়াশিং মেশিনে কেচে ওগুলো হচ্ছে ছাদে মেলা রয়েছে। তো একটু মানে বৃষ্টিটা সেরকম নেই, তো ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে, যেহেতু হালকা হালকা রোদ রোদ আছে, ওয়েদারটাও মোটামুটি ভালো, তাহলে ওই জামা কাপড়গুলো মেলে দিই, মানে ছাদে মেলে দিই। তো ওই জন্য ওগুলো ছাদে মেলে দেওয়া হয়েছে। আর এইগুলোতে এইগুলো এবার এখানে মেলে দিচ্ছি। আর দেখে মনে হচ্ছে না কতখানি এক গাদা নীল দিয়েছি, কিন্তু সেটা কিন্তু নয়। শুকিয়ে গেলে তখন একদম কালারটা ঠিকঠাক হয়ে যাবে, ওই জন্য একটু বেশি লাগছে ক্যামেরায়, অতটাও বেশি দিইনি। তো যাই হোক চলো ঠিক আছে, গামছাটা মেলে দিলাম, ওর জামা দুটো মেলে দিলাম। আরও কিছু জামা কাপড় যেগুলো একটু হালকা হালকা ভিজা ছিল সেগুলো মেলা রয়েছে, আর কিছু হচ্ছে তোমার ওপরে ছাদে মেলা রয়েছে। তো এই তো। আর তারপরে এখন সন্ধ্যাবেলা আমি এসেছি নিচে, নিচে এসে ভাবছি কোথার থেকে কাজ শুরু করব। হ্যাঁ, এটা বলতে পারো আমাদের নতুন করে নতুন সংসার, নতুন জীবনযাপন, অনেক কিছুই জীবন থেকে বদলাতে চলেছে। তোমাদেরকে আস্তে আস্তে সমস্তটাই আমি জানাবো। তো দু একজন দেখলাম আগের ভিডিওতে কমেন্টও করেছো, তোমরা বোধহয় ভাড়া বাড়িতে যাচ্ছ। সমস্তটাই তোমাদেরকে জানাবো, আস্তে আস্তে ব্লগ দেখতে দেখতে সবই জানতে পারবে। আজকে আমি এই মুহূর্তে যেটা আমার খুবই ভীষণই দরকার, সেটা হচ্ছে আমার এই একতলা রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। এই রান্নাঘরে সেরকম তো রান্নাবান্না হতো না এতদিন। তো এরপর থেকেই হবে, এখানে রান্নাবান্না হবে, সমস্ত কিছুই দেখতে পারবে। তো সে সব থেকে আগে যেটা দরকার, এই রান্নাঘরটা মানে এই জায়গাটা আমাকে গোছাতে হবে। আর ইউজ না করলে যেটাই আর কি, মানে মনে হয় যে এই কৌটো বোতল এটা সেটা সমস্ত কিছু এখানে পড়ে থাকে। তো যে কারণে ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে এটাকে আগে গোছাই, কারণ পরিপাটি করে জিনিসপত্র না গুছিয়ে আমি রান্নার কোনো জিনিস এখানে ঢোকাতে পারবো না। তো আজকে যা কিছু এখানে আছে সমস্ত কিছু বের করে তোমার ফেলে দেব। আর যেগুলো দরকার বিক্রি টিক্রি করতে হবে বা যেগুলো আলাদা করে রাখতে হবে সেগুলো তার মতো করে রাখছি। তো ওই জন্য এসে বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা কিভাবে শুরু করব, কারণ এখানে সমস্ত কিছু আমাকে ক্লিন করতে হবে, জানলা থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে মানে সমস্ত কিছু। আর এখানে যে সাইকেল রয়েছে, উজ্জ্বলের হুইল চেয়ার রয়েছে, ওগুলোকেও সব সরাতে হবে। তবে ওটা আমি আজকে সরাচ্ছি না, ওটা আমি নেক্সট দিন আবার এটা সরাবো। সরিয়ে এগুলো তো পরিষ্কার করে গেলে সরাতে অসুবিধা হবে না, হুইল চেয়ারটা ওপরে কোথাও রেখে দেবো বা অন্য কোথাও রাখবো। আর সাইকেল দুটো ওই পাশে জায়গা আছে, ওখানটায় রাখলে হবে। একটা কোয়েলের, একটা বোধহয় মেয়ের সাইকেল রয়েছে, ব্যাস এটুকুনি। তো এইখানে একটা আমি তোমার র্যাক লাগিয়েছিলাম, ওই র্যাকটাকে কাটবো, বুঝে উঠতে পারছিলাম না কিভাবে কাটবো, তো ফাইনালি ওটাকে কেটে নিলাম। আহ, অনেক শক্ত দড়ি দিয়ে মানে বসিয়েছিলাম। আর ওটা কাটতেই জানলাটা খুলতে পারলাম, এই জানলাটা খুলে জানলাটা ওই ভালো করে গ্রিলগুলো মুছে নিচ্ছি। আর জানলার পাল্লাগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি। দেখো বালতিতে করে আমি কিন্তু সার্ফের জল গুলিয়ে তারপরে তোমার একটা কাপড় দিয়ে গ্রিলগুলোকে ভালো করে মুছে দিচ্ছি। আর আমি এর উপর উঠেই বসে পড়েছি, কারণ কিভাবে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো তারপরেও ভাবলাম যে না চলো এর উপরে উঠে উঠে কাজটা করি যতদূর সম্ভব। আর যেই জানলাটা খুলেছি অমনি এটা মানে খুলে গেছে পুরো, আবার সে টেনে এনে বন্ধ করে তারপরে এক হাত দিয়ে ধরে ধরে তারপরে এই জানলাটাকে পরিষ্কার করতে হচ্ছে। তো এমনি করা হয় ঠিকই, কিন্তু ইউজ না করা হলে মনে হয় ওই মাঝে মাঝে মানে অনেকদিন পর পর পরিষ্কার করা হয়, তো ডিপ ক্লিনিং সেভাবে একটা হয় না।
আর এমনি মোটামুটি ক্লিন রয়েছেই, তবে জিনিসপত্র কিছু এক্সট্রা জিনিসপত্র যেমন ধরো ওই কিছুর কৌটো, কিছুর বক্স, কিছু পার্সেল প্যাকেট, আমার সব প্যাকেজিংয়ের সব প্যাকেট সব এইগুলো এখানে ছিল। তারপরে তো বিরিয়ানির সেই সমস্ত রাজ্যের কৌটো ধুয়ে ধুয়ে এখানটায় আমি এক্সট্রা যেগুলো ছিল ঘরে সেগুলো সব বের করে এখানে রাখতাম, সেই আর কি। তো এবার তো পরিষ্কার করার ক্লিন করার সময় এসে গেছে, তবে এবার সমস্যা হচ্ছে এখানে লাইট নেই, একটা একটা আছে পেছনে দেখতে পাচ্ছ জ্বলছে, তবে এমনি রান্না করার রাত্রেবেলা রান্না করতে গেলে তখন আবার অসুবিধা হয়ে যাবে, তাই এখানে একটা পরে লাইট বসিয়ে নেবো ভাবছি। আর এবার এই যে তোমার সেটা টাইলসটা যেটা বসানো রয়েছে ওটাই আর কি ক্লিন করছি। আর আমার আজকে ভিডিও দেখে মানে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, যখন আমি আমার পুরোনো সে ভাঙা টালির ঘর যখন জল পড়তো রান্না করতাম, সেটা ছেড়ে যখন আমি প্রথম আমার এই ঘরে এসে রান্না বান্না করেছিলাম। প্রথম দিন আমি বোধহয় বিরিয়ানি করেছিলাম, তার আগে তোমার গৃহপ্রবেশের পুজো হয়েছিল, ঠাকুরের জন্য কিছু বানিয়েছিলাম বোধহয়, তারপরে হচ্ছে তোমার বিরিয়ানি বানিয়েছিলাম সবার পছন্দ, সেটা আমি আবার শাড়ি পরে বানিয়েছিলাম আমার মনে আছে। তো আসলে জীবনের কিছু ভালো সময় হোক খারাপ সময় হোক কোনোটাই ভুলতে নেই, যেমন হচ্ছে আহ, মানুষকেও কখনো ভুলতে নেই, তোমার খারাপ পরিস্থিতি আর ভালো পরিস্থিতিতে কে তোমার পাশে থাকে, পাশে ছিল, সেটাও যেমন কখনো ভুলতে নেই। আর নিজের জীবনের কাটানো অভিজ্ঞতা বলো খারাপ সময় বলো, সময় চলে যাবে, দিন ফুরিয়ে যাবে, আমরাও আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাব, বৃদ্ধা বৃদ্ধা যাই বলো না কেন, কিন্তু সব সময় যেটা থাকবে সেটা হচ্ছে ভালো কর্ম আর ব্যবহার, কার কাছ থেকে কি ব্যবহার পেয়েছি আর নিজে কার সাথে কেমন ব্যবহার করেছি, এটাই। তো চলো, আমি সব থেকে আমার যেটা মনে হয় যে সব থেকে না মানে একা থাকা মানে নিজের মতো করে শান্তিতে থাকা, বা হ্যাঁ অবশ্যই ফ্যামিলির লোকজন তো আছেই, তবে আর কি অনেক সম্পর্কের মধ্যে না জড়িয়ে অল্প কিছু সম্পর্কের মধ্যে জড়ানো ভালো, যারা তোমাকে প্রকৃত অর্থে সত্যিই ভালোবাসে। তো যাই হোক, এদিকে দেখো অনেকগুলো কথা তোমাদের বলে ফেললাম, আমি জানি না এই কথাগুলো কেন বললাম, কিসের জন্য বললাম, সত্যিই বলতে পারবো না। অনেক সময় অনেক কথা বলে ফেলি যেগুলো আমার জানি না কেন বলি, মন থেকে বলি, আর কেন বলি সত্যিই জানি না, তো সেগুলোকে নিয়ে কেউ নিজে পার্সোনালি গায়ে মেখে নিও না। আর এখন দেখো এই ওপরের তোমার সিঙ্কের জায়গাটা একটু পরে ক্লিন করব, তার আগে না এই কাউন্টারটা পরিষ্কার করছি। আমার এই জায়গায় রান্নার জায়গাটা খুবই ছোট, তবে আগে তো সিঁড়ি ছিল না, সিঁড়ি হওয়ার আগে এই জায়গাটা পুরো ওপেন ছিল, আর অনেকটা জায়গা তখন লাগতো, তখন বেশ ভালো লাগতো। কিন্তু আমার সব থেকে কষ্টের কাজ হচ্ছে সিঁড়ির নিচে রান্না করা। আমি যখন আমার ছোট ননদের বাড়িতে যাই তখন ওর তো সিঁড়ির নিচে রান্নাঘর, আমার মনে হয় কি মাথা তুলে দাঁড়ানোরও জায়গা নেই, মানে আমার না মনে একটা দম বন্ধ হওয়ার মতো লাগে, মানে খোলামেলা একটু জায়গা না হলে রান্না করতে খুব অসুবিধা হয় আমার। সেটা তোমার ভাঙা ভাঙা ঘর হোক সেটাও ঠিক আছে, এমন নয় যে কোনো বড়লোকি চাল দেখাচ্ছি, সেটা নয়, ভাঙা ঘর হোক সেটাও ঠিক আছে, কিন্তু একটু মাথা তুলে একটু খোলামেলা হবে সেটা আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, যেখানে যেরকম সুবিধা তখন সেরকমভাবেই করতে হবে। আর এই দেখো, এটা হচ্ছে আমার পুরনো ব্যালন এই চাকি, মানে কি বলে যে যেটার মধ্যে রুটি বেলতাম, আর সেটা এটা আমার বাড়ির থেকে আমার দাদা বানিয়ে দিয়েছিল, তো এর না এই পা খুলে গেছিল, নিচে দুটো তিনটে পা লাগানো ছিল, দুটো খুলে গেছিল, একটা আছে। তো এটা আমার খুব অনেক দিন ইউজ করেছি, আমার দাদা যেহেতু মার্বেলের কাজ করে, তো তখন দাদাকে বলায় দাদা বানিয়ে দিয়েছিল। আর তারপরে ওটা যখন খারাপ হয়ে গেল, খারাপ ঠিকই নয়, ওটার পাগুলো ঠিক করলে ওটা আবার ঠিক হয়ে যাবে, তো দুটো পা নষ্ট হয়ে গেছে, একটা আর কি নিচের পা রয়েছে। তারপরে ওটা করতে করতে ওটা দিয়ে বেলতে বেলতে তোমার আমাদের বাড়িতে যখন কাজ হলো তখন আবার ওদের বলেছিলাম, ওরা একসাথে দুটো বানিয়ে দিয়ে গেছিলো আমার ঘরে, যখন কাজ হলো, যখন গ্রানাইট বসানো হলো আমার ওপরের ঘরে, তো তখন ওরা একসাথে দুটো বানিয়ে দিয়ে গেছিল, ওগুলো না আমি আবার পা বানাইনি, বলেছিলাম একদম প্লেন বানিয়ে দেবে যাতে পা আবার খুলে না যায়। তো ওগুলোর মধ্যে একটা আমি উপরে নিয়ে গেছিলাম, হ্যাঁ তোমার একটা ইউজ করতাম, আর একটা এই নিচেই ছিল, তবে আজকে সেটাকে খুঁজে পেলাম। তো ঠিক আছে চলো, এবার আমার ওটা কাজে লেগে যাবে। অসুবিধার কিছু নেই, যখন যেটা পাই আর কি তখন সেভাবে রেখে দিই। অনেক জিনিস এরকম আছে অগোছালো এখানে ওখানে পড়ে রয়েছে, বাসনের র্যাক প্যাক রয়েছে, অনেক মশলার কৌটো কাপড়ি, অনেক কিছু রয়েছে যেগুলো আমি এখানে ওখানে ব্যাগের মধ্যে ভর্তি করে রেখে দিই, সবসময় তো সব গোছানো সম্ভব নয়, তবে যখন যেটা দরকার পড়ে তখন সেটা আবার নিয়ে বের করে গুছিয়ে মেজে আবার ইউজ করা যায়। আর এইটাকে তো পাকা মেরে খুলেছিলাম, কিন্তু তারপরে যে কিভাবে আটকাবো আমি না কিছুতেই বুঝতে পারছি না, অনেকক্ষণ নিয়ে চেষ্টা করার পরও যখন বিফলে গেলাম তখন ভাবলাম থাক গিয়ে পরে করব, মানে যখন আর পারি না তখন ভাবেই পরে করব। তো এখানে ওদের কিছু বাসন ছিল, দুপুরবেলা খেয়েছিল সেই বাসন, তো ভাবলাম যে না সিঙ্কটা যখন পরিষ্কার করব একেবারে তোমার বাসনগুলো মেজে দিই।
আর এই যে দেখতে পাচ্ছি কলটা ছিল সাদা হয়ে গেছে হলুদ হলুদ। আমি যখন আগে রান্না করতাম তখন পুরো প্রতিদিন পরিষ্কার করতাম, তো সাদা ধবধবে ছিল। এবার সত্যি কথা বলতে সবসময় ইউজ করাও হয় না এখন। সবসময় ইউজ করা হলে একটা কাজের মধ্যে থাকে, সবসময় পরিষ্কারও থাকে। তো এটাকে না অ্যাসিড দিয়ে পরিষ্কার করলাম, কলটা আর সিঙ্কটা অ্যাসিড দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। আর তারপরে এই নিচটায় অনেক কৌটো ছিল, অনেক বস্তা ফস্তা ছিল, বস্তা বলতে কি অনেক বিরিয়ানির কৌটো ভরা ছিল সব প্যাকেটে প্যাকেটে। সেগুলোকে সব বের করে এই জায়গাটা দেখলাম যে একটু কালো কালো হয়ে গেছে। ওই জায়গাটা সিঙ্ক, তো সিঙ্কের এই তোমার কাউন্টারের এই জায়গাটা না ফাটা। যখনই আমাদের জল ভরা হয়, তোমার ওই অ্যাকোয়াগার্ডে জল ভরা হয়, তখনই না যদি একটু বোতল উপচে পড়ে যায় জল, তাহলে এখানে জল পড়ে টপ টপ করে। আর এখান থেকে আবার পাইপও রয়েছে সিঙ্কের, তো যে কারণে মানে বেসিনের পাইপটাও রয়েছে, যে কারণে না ওই জল পড়ে পড়ে সারাদিন যেহেতু জল পড়ে এদিক ওদিক সবাই জল ভরে মোটামুটি, এই জায়গাটা না কেমন একটা যেন হয়ে গেছে। সাদা টাইলস তো একটু দাগ ভরলেই সে কেমন হয়ে গেছে। তো অ্যাসিড, হালকা একটু অ্যাসিড দিয়ে দিলাম, লাস্টে একটুখানি ছিল, সেটা দিতেই দেখলাম এক ডলা দিতেই একদম ঝকঝক হয়ে গেছে। আমি জানি তোমরা বলবে অ্যাসিড দিও না, কিন্তু দিই না সেভাবে একটা ফ্লোরে আমি অ্যাসিড দিই না বলতে দিই না। মাঝে মাঝে আমার ওপরের বাথরুমটা পরিষ্কার করার ক্ষেত্রে একটু লাগে। তো তারপরেও বেশিরভাগ ওই ব্লিচিং পাউডার দিয়েই করি যখন যেরকম সুবিধা হয়। তবে এটা যেহেতু হাতের কাছে একটু ছিল, তো ভাবলাম যে সিঙ্কটা পরিষ্কার করছি তাহলে এই জায়গাটা একটু ক্লিন করে নিই। তো ওই কোণাটাই শুধু একটু অ্যাসিড দিয়ে পরিষ্কার করলাম। আর এই দেখো সাইকেলের মাঝখানে মাঝখানে তোমার এই মপটা ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করছি, যাতে পরে শুধু সাইকেলগুলো সরিয়ে নিলেই হয়ে যায় আমার। তো এই সাইকেলগুলো আমাকে হয়তো কালকেই সরাতে হবে, সরিয়ে এই জায়গাটা তোমার গ্যাসের মানে গ্যাস সিলিন্ডার আনতে হবে। তো রাখতে হবে, মানে রাখার জায়গা করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন যাব ওপরে এক কাপ চা খাবো। তার আগে আমি পুরো একদম স্নান করে ফ্রেশ হব। স্নান করেছি যদিও, তারপরে এই কাজগুলো করলাম তো পুরো ঘেমে আর গায়ে সমস্ত এই নোংরা ফোংরা ঘেটেছি, আর ভালো লাগছে না। তো এখানে একটা বস্তা পেতে দিলাম। আর এই তো সমস্ত কিছু মোটামুটি যতদূর পারলাম পরিষ্কার করে নিলাম। তো এই দেখো পুরো একদম টাইলস গুলো চকচক করছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভ্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সবাইকে জানাচ্ছি আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে, টাটা।